নমস্কার বন্ধুরা, আমি জবা ব্লগসের জবা। আমি আবার একটা উপকারী ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তা বন্ধুরা দেখো, আমি আজকে জবা ফুলের কি কি উপকার সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি। জবা ফুল তো আমরা নানান রকম পুজোয় দেখি, মা কালীর পুজোয়, নানান পুজোয় সব কিছুতে দেখি জবা ফুল। কিন্তু জবা ফুলের গাছ কতটা হাইট হতে পারে, জবা ফুল কতটা হতে পারে, জবা ফুলে আমাদের কি কি উপকারিতা তা আমি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। জবা ফুল হলো মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত এবং চিরসবুজ পুষ্পধারী গুল্ম। জবা ফুলের উৎপত্তি পূর্ব এশিয়াতে এবং এটি চীনা গোলাপ নামেও পরিচিত। জবা ফুলের ইংরেজি নাম চায়না রোজ এবং বৈজ্ঞানিক নাম হিবিস্কোসা সিনেনসিস। জবা ফুলের চিরসবুজ গুল্ম এর উচ্চতা 2.5 থেকে 5 মিটার অথবা 8 থেকে 16 ফিট এবং প্রস্থ 1.5 থেকে 3 মিটার অথবা 5 থেকে 10 ফিট। জবার পাতা চকচকে ও ফুল উজ্জ্বল লাল বর্ণের হয় এবং ফুলে 5টি পাপড়ি যুক্ত। জবা ফুলের বেস 10 সেন্টিমিটার অথবা 4 ইঞ্চি। জবা ফুল গ্রীষ্মকাল ও শরৎকালে ফোটে। অসংখ্য গুণ সম্পন্ন ফুল জবা। জবা ফুলের বিভিন্ন ধরনের রোগ মোকাবেলা করার ক্ষমতা থাকে। জবা ফুল আমাদের দেহের সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ক্যান্সারের রোগ প্রতিরোধ করতে বেশ কার্যকরী জবা ফুল, কারণ জবাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। জবা ফুলের চা বানিয়ে খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ করা সম্ভব। জবা ফুল চুল পড়া রোধ করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। নারকেল তেলের সাথে জবা ফুল মিশিয়ে নিয়মিত চুলে দিলে চুল পড়া রোধ হবে, পাশাপাশি চুল কালো হবে। জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একজন মানুষের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। জবা ফুল নিয়মিত খেলে হজমজনিত সমস্যা দূর হয়। মানুষের শরীরের কোলেস্টেরল এর মাত্রা ঠিক রাখতে সাহায্য করে জবা ফুল। এছাড়াও জবা ফুল আমাদের হৃৎপিণ্ড সতেজও রাখে। জবা ফুল সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দেয়, কারণ জবা ফুলে আছে ভিটামিন সি। জবা ফুলে কিছু প্রাকৃতিক উপাদান আছে যা চুলের যত্ন খুবই উপকারী। এছাড়াও জবা ফুল চুলের গোড়া করে শক্ত এবং চুলকে করে ঘন ও মসৃণ। জবা ফুলের তৈরি এক ধরনের লোশন আছে যা মানুষের সৌন্দর্য বাড়াতে খুবই কার্যকরী। এছাড়াও এই লোশনটি ত্বকের ময়লা ভাব দূর করে এবং ত্বককে করে উজ্জ্বল ও ফর্সা। জবা ফুলে আছে ভিটামিন সি ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা ব্রণের সমস্যাকে দূর করে। তাই বয়স সন্ধিকালে ব্রণ হলে জবা ফুল ব্যবহার করতে পারেন, এতে ব্রণের সমস্যা দূর হবে। তা বন্ধুরা, জবা ফুল আমাদের আরও বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর হতে সাহায্য করে। যেমন জবা ফুল আর্থিক সমস্যা দূর করে। আপনি যদি
দীর্ঘদিন ধরে আর্থিক কোনো সমস্যায় দিন পার করেন, অভাব অনটনে থাকেন, তাহলে আপনি প্রতি মঙ্গলবার বজরংবলীর এবং শুক্রবার লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন। এতে করে আর্থিক সমস্যা কমবে এবং যাদের টাকা পয়সা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাদের উপার্জিত অর্থ নিরাপদে থাকবে। জবা ফুল শত্রুতার অবসানে সাহায্য করে। আমরা একে অপরকে ভালোবাসা ব্যক্ত করতে লাল গোলাপ ফুল ব্যবহার করে থাকি, কিন্তু জ্যোতিষীদের মতে লাল জবা ফুল উপহার দিয়েও সম্পর্ক উন্নতি করা যায়। আপনার যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতার সম্পর্ক থাকে তাহলে তাকে লাল ফুল জবা ফুল উপহার দেন। এতে করে আপনাদের মধ্যে শত্রুতা কমবে এবং বন্ধুত্বের পথ প্রশস্ত হবে। সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে কিভাবে জবা ফুল শুনুন। সুস্থ ও সুন্দর জীবনযাপন করার জন্য শরীরে শক্তির প্রয়োজন, আর এই শক্তি আমরা পাই সূর্য থেকে। তাই হিন্দুরা সূর্যকে দেবতা বলে মানে। তারা মনে করে সূর্যকে পূজা করলে ব্যক্তির অন্তরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। তাই আপনি সূর্য পূজা করার সময় সূর্যকে জবা ফুল অর্পণ করতে ভুলবেন না, কারণ জবা ফুল ছাড়া সূর্য পূজা সম্পন্ন হয় না। আর আপনি যদি সূর্যের সমান শক্তি সঞ্চারিত করতে চান তাহলে অবশ্যই সূর্যকে দেওয়া ফুল অর্পণ করুন। সূর্যকে অর্ঘ্য দেওয়ার জন্য একটি ঘটে জল ভরে তার মধ্যে জবা ফুল দিয়ে সেই পানি সূর্যকে দিন। তাহলেই আপনার সুস্থ ও সুন্দর জীবনযাপন গড়ে উঠবে। মঙ্গল দোষ দূর করতে কীভাবে জবা ফুল আমাদের সাহায্য করে? আপনার যদি মঙ্গল দোষ থাকে এবং সেই দোষ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে জবা ফুল ব্যবহার করুন। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। যে সকল জাতকদের মঙ্গল দুর্বল তাদের লাল জবা ফুল ব্যবহার করা উচিত। যদি মঙ্গল দুর্বল হয় তাহলে তাদের বিবাহ বিলম্ব হয় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনসঙ্গীর সঙ্গেই মনোমালিন্য হতে পারে। তাই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে থাকে তাহলে বাড়িতে লাল জবা ফুলের বা রক্ত জবা ফুলের গাছ লাগান। এতে আপনার মঙ্গল শান্ত হবে এবং জীবনের সকল ধরনের সমস্যা দূর হবে। তা বন্ধুরা, আমার এই জবা ফুলের উপকারিতা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আমিও ভালো আছি। রাধে রাধে বন্ধুরা।